বাড়িতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যেমন দেখবেন রাজনৈতিক সংগঠনগুলো তারা যখন তাদের কর্মসূচি আছে তাদের কর্মসূচি বাস্তবায়িত করতে খুব বেশি সময় লাগে না। তার একটাই মাত্র কারণ, ডাকলে 10 জন 15 জন কর্মী তৈরি হয়, কর্মী চলে আসে, কাজটা খুব সহজ হয়ে যায়। দয়া করে মোর ভাই, আপনারা যারা এসছেন খুব নির্দিষ্ট বুদ্ধিমান এবং অভিজ্ঞ মানুষ, আপনারা মহল্লায় গ্রামে মিনিমাম 10 জন 20 জন একটা টিম তৈরি করুন, কমিটি তৈরি করুন, জমি অনুযায়ী কমিটি, অন্য কোনো ব্যাপার না। কোনো রাজনৈতিক নেই, কোনো ভেদাভেদ নেই, মন খুলে জমিয়তের কথা বলুন। কেউ আপনাকে প্রশ্ন করবে, নিশ্চিত আপনি তার উত্তরও দিতে পারবেন। প্রয়োজনে জমিয়তের তত্ত্ব বই রয়েছে, আপনারা পড়াশোনা করুন। জমিয়তের সংগঠন আমরা যদি শক্ত করতে না পারি, আগামী দিনে কেন্দ্র সরকারের যে কালা আইন আছে, এই আইন প্রত্যেকটা পদে পদে তারা টার্গেট করছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, সমস্ত জায়গায় একে একে তারা টার্গেট করছে এবং তারা নিজেদের হস্তক্ষেপে নিতে চাইছে। দয়া করে আমাদের ভাব পাড়ার সময় নেই, মাঠে ময়দানে নামতে হবে। ধান যেমন পাকলে আমরা কাপড়ে ধান নামতে হয়, নতুবা ধান পেকে ঝরে পড়ে যায়। আমরা এই সময়টা যদি আমাদের কর্মী আর সংগঠনটা গুছিয়ে নিতে না পারি, আগামী 2 মাস পরে আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলনের প্রেক্ষাপট নতুন তৈরি হচ্ছে আমাদের নেতৃত্বে। দয়া করে সেই আমাদের ডাকে আমাদের সাথ দিতে হবে, একা একা নয়, শয়ে শয়ে হাজারে হাজারে মানুষের উপস্থিতি দেখাতে হবে। দয়া করে এমন একটা প্রেক্ষাপট আপনারা তৈরি করুন, মেম্বারশিপ 10 টাকা, জমিয়তের কথা বলবে, এমন একটা পান আর নুনের একটা বিস্কুট খেলে 10 টাকা হয়। আপনি সাহস করে যার সঙ্গে যাবেন, কেউ না বলবে না, সে চরম বিরোধী করুন, অন্য সংগঠন করুন, তবু আপনি যখন বলবেন যে আমাদের প্রাথমিক সদস্য সংঘ আপনি 10 টাকা একটা করে নেন, আমি বলছি কোনো অসুবিধা হবে না। আমার মন্দির বাজার ব্লক থেকে কম বেশি আজকের 20 জন সাথী এখানে এসছে। এই সাথী 20 জন অনেকদিন ছিল না। এই 20 জন সাথী যখন দায়িত্ব নেয়, আমার ব্লক থেকে 5000 সদস্য সংখ্যা, খুব বেশি আমাদের সময়ও লাগে না। দয়া করে সমস্ত ব্লকের জিম্মাদারদেরকে বলবো, 15 জন 20 জন একটা ব্লক কমিটি তৈরি করুন। যে যে অঞ্চল আছে, সেখানে পাড়া আছে, যে মজবুত আমাদের, সেখানে একটা 10 জনের টিম তৈরি করুন। টিম ওয়ার্ক করে একদিন ডেট করুন, সকালে আমরা 10 জন বেরিয়ে পড়ুন। দেখবেন বড় গ্রামে গেলে 500 1000 সদস্য সংখ্যা খুব বেশি কষ্টকর নয়। দয়া করে সবাইকে বলবো, এই সদস্য সংগ্রহের মধ্যে দিয়ে জমিয়ত কিন্তু উজ্জীবিত। সেজন্য দয়া করে আজকের সময় কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে রাজ্য সভাপতি এসছেন, অল্প কিছুদিনের মধ্যে আসবেন। বাকি জেলা নেতৃত্বরা যা যা বলবে, আমরা শপথ নিয়ে 2 মাসের মধ্যে টার্গেট আমরা ফুল করবো ইনশাআল্লাহ। এই কথা বলে সবাইকে জমিয়তের প্ল্যাটফর্মটা মজবুত থেকে আরো মজবুত করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এই কথা বলে সবাইকে দোয়া চাইবে, আমার জন্য দোয়া করবেন, যাতে আগামীতে জমিয়তের কাজ আমরা খুব বেশি বেশি করে করতে পারি, তার জন্য সবাই দোয়া করবেন। محترم دوستو، আওয়াজ শুনেছি ये बाहर तो ये बाहर मुझे না দিলেও চলবে। প্রথম স্বাধীনতা সংগ্রামের সাউন্ডটা স্লো তাকে যারা গোসল দিয়েছিলেন আপনারা শুনেছেন, তার এই কোমরের পাছায় কোনো গোস্ত খুঁজে পাইনি হাত দিয়ে। কেন? ব্রিটিশরাকে মাল্টা কারাগারে বন্দি করা পরে তাকে সেল ঘরে রাখা হয়েছে। প্রত্যেক দিন মোটা লোহার রড গরম করে তার এখানে ঝ্যাঁক দেওয়া হয়। এটা আমিনুদ্দিন এই ইতিহাসটা পড়ে বক্তৃতা করবে, এর জন্য এই ইতিহাসটা কেটাবে লেখা নেই। এজন্যই লেখা হয়েছে যে তারা দেশ ও জাতির জন্য এত কুরবানি করেছেন, আমরা কেউ তো তার থেকে বড় নয়। তাহলে মাদ্রাসায় 20টা হুজুর আছে, সে হুজুরদের সেই গ্রামে একটা প্রভাব আছে। 20টা হুজুর যদি 20টা বড় হুজুর থেকে নিয়ে ছোট হুজুর